আমার মা বোন রে, সেই দিন যে ফেঁসে যাবে আর মনে মনে আশা করবে আর পাঁচজন এসে আমাকে উদ্ধার করে দেখ, কেউ করবে না, নফসি নফসি করবে। ইব্রাহিম নবী নিজের মুখে বলবে, আল্লাহ আমি আমার বিবির জন্য বলিনি, আমি আমার সন্তানের জন্য বলিনি, আমি শুধু বলছি আল্লাহ তুমি আমাকেই বাঁচাও। তাহলে সেই দিন কেউ কারো দেখবে না। সেই আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই দিন বেঁচে যাবে কে, যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না। ওয়া কদ খাবা মান দাসাহা, আর ফেঁসে যাবে কে, কার চাকা চলবে না। ফেঁসে যাওয়া মানে জাহান্নাম, আর বেঁচে যাওয়া মানে হচ্ছে জান্নাত। সেই দিনে সাকসেস হবে কে, সেই দিনে আপনার কিনা, সেই দিনে সফল হবে কে, সফল কাম হবে ওরাই যারা পবিত্র থাকবে, আর যে নাপাক থাকবে ফেঁসে যাবে। আল্লাহ সূরা আলার ভিতরে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই লোক যে পবিত্রতা হাসিল করেছে সে কিয়ামতের দিন বেঁচে যাবে। আমার বক্তব্য শেষ। এখন আমি আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি, শেষ কথা, গোসল করেন আর ময়লা তুলেন। তাই কি না, আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রসুলকে, মা মেয়েটি কে? রসুলের একমাত্র কুমারী বিবি। মেয়েটি কে? আবু বকরের বেটি। মেয়েটি কে? সমস্ত আলেম উলামা মুহাদ্দিস একমত, আম্মাজান আয়েশা হলেন মুহাদ্দিস। মেয়েদের ভিতরে এত পণ্ডিত আর মহিলা নাই। মেয়েটিকে রসুলের একমাত্র কুমারী বেগম। শুধু তাই নয়, আমাদেরকে সারা বিশ্ব মুসলিম জাহানের জন্য সে মা, আমাদের মা, আপনার মা, সারা পৃথিবীর মুমিনীর মা, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা। এত বড় দামি মহিলা। মেয়েটিকে, মেয়েটি হলো দুনিয়াতি, তিনি জেনে নিয়েছেন আমি জান্নাতি, জান্নাতি ঘোষণা পেয়েছেন যে মেয়েটি, তার নাম আয়েশা। সে কি করে জানলো যে জান্নাতি? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমি জানতে পেরেছি আল্লাহর তরফ থেকে তুমি আমার দুনিয়াতে বিবি, তুমি আমার জান্নাত বিবি। তাই আমার মনে হচ্ছে এখন কিয়ামত হয়ে জান্নাত হয়ে যাক, আমি ঘোষণা পেয়ে গেছি তুমি আমার জান্নাতে বিবি থাকবে আয়েশা। মা আমার, বোন আমার, এই মেয়েটি বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সব থেকে বড় পবিত্র শিখিয়ে দেন। কোন পবিত্রটা হলে পরে আমি কিয়ামতের মাঠে বেঁচে যাব? আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা আর কাদ আফলাহা মান যাক্কাহা। পবিত্র থাকলে সেই দিন যদি বাঁচে যায় তাহলে পবিত্র হওয়া আমাকে শিখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। তো নবীজি কি বলছেন আম্মাজান আয়েশাকে? শুনেন, রসুলের কথাটা শুনবেন তবেই তো কমপ্লিট। আম্মাজান আয়েশার কথাটা তো প্রশ্ন, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। নবীজি বলছেন, আয়েশা, সব থেকে বড় পবিত্র হলো হালাল খাওয়া, একটা দানা যেন হারাম না ঢুকে। এর থেকে বড় পবিত্র আর কিছু নাই। মা বোন, মেয়েদের জন্য এটা আসান। একজন মুফাসসির বলেছেন কোনো মেয়ে হারাম খায় না, কিন্তু এখন হারাম হয়ে যাচ্ছে, কারণ ইনকামের দায়িত্ব তো পুরুষের। হারাম যদি ঘরে ঢুকে তো পুরুষের মাধ্যমে ঢুকবে, মেয়েদের মাধ্যমে ঢুকবে না, চিন্তা করলেন। কিন্তু মেয়েরা এখন গ্রুপ করছে, ব্রাকে চলে গেছে, নানা রকম সুদের বিজনেসে নেমে গেছে বলে হারামখোর। তাছাড়া মেয়েরা হারামখোর নয়। ওই জন্য একজন মুফাসসির বলেছেন, যদি তুমি কারো কাছে দোয়া চাও, কোনো মৌলবীর কাছে দোয়া চাইতে যেও না। ঠিক আছে কিনা, ও হারাম খাই না হালাল খাই, দোয়া কবুল হবে কিনা। মেয়েদের কাছে দোয়া চাও, কবুল হবে, ওরা হারাম খোর হালাল খোর। স্বামী সুদ খায়, এর জন্য ওর গুনাহ নেই।
স্বামীর জোয়ারি, এর জন্য ওর গুনাহ নাই। নবীজি বললেন, আয়েশা, সব থেকে বড় পবিত্র হচ্ছে হালাল রুজি। ধ্যান দেন বন্ধু আমার, মা আমার, বোন আমার, সব থেকে বড় পবিত্র হচ্ছে হালাল রুজি। হারাম রুজি কত খতরনাক। আমি নূর মোহাম্মদের গায়ে যদি কুত্তাতে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, কিংবা পেশাব পায়খানাই যদি আমার গায়ে কেউ ছিটিয়ে দেয়, আমি সাবান দিয়ে গোসল করে নিব, সুন্দর করে জামা কাপড় কেচে নিব, আমি পবিত্র হয়ে যাব, আমি আর না পাক নাই। কিংবা স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, মেয়েদের মেন্স হয়ে গেছে, ফরজ গোসল করে নাও, তুমি পবিত্র হয়ে গেলে, তোমাকে আর কেউ না পাক বলবে না। তবে যদি একটা দানা, তবে যদি একটা দানা, তবে যদি একটা ভাত, তবে যদি একটা মুড়ি, তবে যদি রাস্তায় চলতে চলতে বিনা কারণে কার জমি থেকে একটা ধান তুলে টুঙে নিলেন, বললেন না এই হারামটা যে পেটে ঢুকে গেল, কারো জমি থেকে একটা মটরের ছিমড়ি তুলে নিলেন, একটা মটরের সুটি তুলে নিলেন, ছোলার সুটি তুলে নিলেন, বিনা কারণে পরের গাছের একটা আমকে খেয়ে নিলেন, এই যে হারামটা পেটে ঢুকে গেল, ওই লোকটাকে যদি পবিত্র করার জন্যে 7 সমুদ্রের পানিতে ডুবানো হয়, ওই লোকটাকে যদি পবিত্র করার জন্যে সাবানের ফ্যাক্টরিতে ভরে যদি বয়লারে ঘোরানো হয়, পবিত্র হবে না, পবিত্র হবে না। ওর পবিত্র করার জন্যে কোনো পানি লাগবে না। পবিত্রের একটা জায়গা আছে, ওকে পবিত্র করা যাবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। সোনার ভিতরে খাদ ঢুকে গেছে, সোনাকে কোষ্টি পাথর দিয়ে ঘষেন, সোনাকে আপনার রিঠে দিয়ে ঘষেন, সোনাকে সাবান দেন, সার্ফ দেন, আরো চকচক হবে, কিন্তু খাদ বের হবে না। খাদ বের করতে গেলে আগুনে এসিডে পুড়িয়ে খাদ বের করতে হবে। ওই হারামখোরকে পবিত্র করতে গেলে, সে যদি নামাজি হয়, পরেজগার হয়, তাহাজ্জুদ পড়ে, লোকের জমি থেকে ছিঁড়ে মাল খেয়ে নিয়েছে, লোকের পুকুরে ছিপ দিয়ে মাছ তুলে খেয়ে নিয়েছে, এই হারামখোরকে পবিত্র করার একটা জায়গা আছে, সেই জায়গাটা নাম হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। আল্লাহর জাহান্নামের আগুন ওকে পবিত্র করবে। আল্লাহ আফসোস করেছে। ভাবিয়েন না যে আমি কাউকে সামনে রেখে কথা বলছি। এই বায়ানটা এমনই, এই কথা কটা আসতো, ঝামেলাটা হয়েছে বলি নয়, এই কথা কটা আসতো, আগে বলে নিছি। নরমাল যদি বায়ান হতো তো কথা কটা আসতো, আমি বলতে বাধ্য। সামনে আর একটা আয়াতকে বুঝাতে গেলে ওই কথাগুলো বলতে হবে। আল্লাহ আবার 4টা কসম খেয়েছেন। আল্লাহর কসমগুলো গুরুত্ব দেন। কি কসম খেয়েছেন? এখানে আলেম ওলামা আছেন, বুঝে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। মা বোন, আপনারা যদি আজকে 2 মিনিট কথা না বলেন তো হবে না। তাই হয়, কতদিন পর দেখা পেয়েছি। ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশরি ওয়াস শাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আহা, আমার ইমান কম বলি এখনো চেয়ারে বসে আছি, আমি বেঈমান বসে আছি চেয়ারে, মুনাফিকের হালাতে বসে আছি। যদি সাহাবীদের মতো কারো ইমান থাকতো তো বেহুশ হয়ে যেত এই কথা কটায়। আল্লাহ কি বলছেন আফসোস করে। কেন এটা উদাহরণ দিছি, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আল্লাহ 4টা কসম খেয়ে বলছে, হাল ফি দালিকা, হাল ফি দালিকা কাসামুল লিজি হিজর। এটা কি জ্ঞানী ব্যক্তিদের জন্য কসম নয়? জ্ঞানী ব্যক্তিদের জন্য আমার কসম বললে কি কোনো মূল্য নেই?
এবার আমি উদাহরণটা দিচ্ছি, আবার হাতে পায়ে ধরে নিচ্ছি, মাইন্ড করবেন না। নর্মাল যদি সভাটা থাকতো এই উদাহরণটা দিতাম। এখানে একটা ঝামেলা শুরু হয়ে গেল, ওই চই লাফাচ্ছে। যে মূর্খ তো গাধা লাফাবি, মূর্খ ছাড়া এই লাফানি ওর দ্বারা কেউ সম্ভব নয়। কারণ কোরআন বলেছে যে রসুলের ওপরে মুখ তুলে আওয়াজ করো না তুমি, সে আঙ্গুল তুলে আওয়াজ করে। আমি কি রসুল? আমি কি রসুল? আমি রসুল নই মা। এটা উদাহরণ। আপনাকে যদি আজকে জালসায় ঝামেলা নাও হতো, হাতে পায়ে ধরে বলছে এই উদাহরণটা আমি দিতাম, এই উদাহরণটা আমি দিতাম, হাতে পায়ে ধরে বলছি। তো আল্লাহ এবার বলছে ঝামেলা হয়ে এখানে 10টা লোক চলে এলো। আমার কথাটা শুনেন, এখানে 10 জন লোক আছে। তা আমি দেখছি এটা মূর্খ, এটা গাধা, এটা বেহুশ, এটা অমুক। তার মধ্যে আমার পরিচিত 4টা ছেলে আছে শিক্ষিত, মাস্টার্স পাস। তখন ওই 4টা ছেলেকে আমি বলছি, তোমরা শিক্ষিত, তোমরা আমাকে বুঝছো না। মানে মূর্খগুলোকে আমি আর কেয়ার করছি না, ওদের উপরে আমি চাপ সৃষ্টি করছি। কথাটা বোঝাতে পারলাম? এই কোরআনে আয়াত ওইটা বলছে। আমি আগেই বলেছি এই ঝামেলাটা না হলেও আমি এই উদাহরণটা দিতাম। আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, এরপরে বিশ্বাস করেন। কোরআনের কসম খেতে নাই, আমি আল্লাহর কসম করে বলছি। এই স্ট্রাকচারে যে বক্তব্যটা আছে আমার বাংলাদেশে দিয়েছি, ডাউনলোড করে দেখবেন। এই ঝগড়ার উদাহরণটা আমার দেওয়া আছে। ও মূর্খ আবার চেঁচাচ্ছে, এবার আমি কি করব? তো এখন যে কথাটা বলছি, এখানে আমার 100 লোক থাকার পরও আমি চাপ সৃষ্টি করলাম কাকে? কথাটা বলেন, চাপ সৃষ্টি করছি কাকে? শিক্ষিতকে। আমার কথাটা বুঝেন। তাহলে হিজর, হিজর মানে হচ্ছে বিবেকবান। আমার সঙ্গে কথা বলেন আপনারা, নাহলে অন্যদিকে চলে যায় আমার মনটা। হাল ফি দা লিকা কাসামুল লিজি হিজর, এইগুলো কি আমার কসম আল্লাহ বলছে বিবেকবানদের জন্য নয়? মানে এখানে যদিও কোনো একটা ঘটনা ঘটেছে, আমি কাউকে ধরছি না, 4 জন শিক্ষিত ছেলেকে ধরে ওদের ওপরই চাপ সৃষ্টি করছি। তোমরা থাকতে এটা হবে কেন? তোমরা থাকতে ঝামেলা হবে কেন? তোমাদের মতো শিক্ষিত থাকতে ঘটনা ঘটবে কেন? আমি তখন বলছি ও করেছে। আরে ছেড়ে দাও ওর কথা, ও গাধার কথা বাদ দাও। তুমি শিক্ষিত ছেলে কি করছিলে? কথাটা বুঝতে পেরেছি না? এবার আরেকটার সঙ্গে আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট করে দিই। আল্লাহ 4টা কসম খেয়েছে। কি কি কসমগুলো দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি। গোটা কোরআনের ভিতরে 2টি সময়কে কেন্দ্র করে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ইস্তাগফিরুল্লাহ। সময়কে কেন্দ্র করে আল্লাহ 2টা সূরা নাজিল করেছেন। গোটা সূরা। একটা সূরার নাম হলো ফজর, একটা সূরার নাম হলো আসর। আল্লাহ ওই ফজরের কসম খাচ্ছেন। কেন কসম খাচ্ছেন? ফজরের কসম করে বলছেন ওয়াল ফাজরি, আমি ফজরের কসম করে বলছি। তাহলে আল্লাহ ফজরের কসম কেন খেলো? ফজরের কসম মানে হচ্ছে উদীয়মান সূর্য উঠতে চলেছে, এদিকে রাত বিদায় নিতে চলেছে, আর দিন আসতে চলেছে। মানুষ সকালে উঠে নিজের জীবনের সমস্ত প্ল্যান পরিকল্পনাগুলো করে, আজকে কোন 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 কাজ আমি করব, এই যে প্ল্যানগুলো করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও জ্ঞানী ব্যক্তি রে, ওই প্ল্যানে তুমি রেখেছো মাঠে যাব, ওই প্ল্যানে রেখেছো হাটে যাব, ওই প্ল্যানে রেখেছো তুমি বাজারে যাব, ওই প্ল্যানে একটা জায়গায় তুমি রেখেছো আজকে আমি শ্বশুর বাড়ি যাব, তবে ওই জায়গায় একটা প্ল্যান তুমি তৈরি করো, আজকে সারা দিন আমি মিথ্যা কথা বলবো না, আর মানুষের একটাও হারাম খাবো না। উদীয়মান জিন্দেগিতে তুমি জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো, না হলে তোমার উদীয়মান জীবনটা নষ্ট হবে। পশ্চিম দিকে সূর্য যখন ডুবে, একজন দার্শনিক বলছে
আছে, তোমাকে একটা পাথর কথা বলে। মানুষের তো মুখ আছে, পাথরের মুখ নাই। পাথর কেমন করে কথা বলে? আমি যখন গাড়িটা এখান থেকে ছাড়বো আর মহিপাল চলে যাব, তখন ওই পাথরটা বলবে বংশীহারি মোর আর 15 কিলোমিটার আছে, আবার বংশীহারি যাব গাজল 65 কিলোমিটার আছে। তাহলে তোমাকে একটা পাথর তোমার সাথে কথা বলে। তাহলে সূর্য দিনে 2 বার তোমার সঙ্গে কথা বলে। যখন সূর্য উঠে তখন বলে বিশ্ব মানব রে, এখনো হারাম লাইন ছেড়ে হালালে আয়। জীবনে একটা দিন পেলি, তওবা করার সুযোগ পেলি, তওবাটা করে নিয়ে তুই ফিরে আয়। আবার যখন সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, তখন একজন দার্শনিক বলছে সূর্য দিনে 2 বার মানুষকে 2টি কথা বলে। সূর্য ডুবার সময় বলে, হে পৃথিবীর মানুষ, জেনে নে আমি তোর জীবন থেকে আজকে একটা দিনকে কেটে নিলাম, তোকে একদিন কবরের দিকে আগিয়ে দিলাম। এখনো পর্যন্ত সোজা হয়ে যা, না হলে সামনে তোর একটা রাত রয়েছে। এই নিবিড় রাত্রে আল্লাহর কাছে তুই কান। দ্বিতীয় কসম ওয়ালায়ালিন আশেরে, 10 রাতের আল্লাহ কসম খেয়েছেন। এটাকে নিয়ে বিভিন্ন মুফাসসির বিভিন্ন রকম তাফসীর করেছেন। একজন বলছেন কোন 10 রাত, যে 10 রাতের আল্লাহ কসম খেলেন। একজন বলছেন মুহররম মাসের প্রথম 10 রাত। কেন এত গুরুত্ব মুহররম মাসে? বলে এটা আরবির প্রথম মাস, এখান থেকেই মানুষের জীবনের গণনা শুরু। আর আদমকে বানানো হয়েছে মুহররম মাসে, পৃথিবী বানানো হয়েছে মুহররম মাসে, আদমকে দুনিয়াতে ফেলা হয়েছে মুহররম মাসে, আদমকে দুনিয়া থেকে নেওয়া হয়েছে মুহররম মাসে, আর কিয়ামত হবে মুহররম মাসে। আর ওই হিসাবটা তো লাগবে সেই কিয়ামতের দিন। অতএব তুমি পবিত্র এখনো হয়ে যাও। তারপরে ওয়ালা ইয়াসাফি ওয়াল ওয়াতরি, জোড়া বেজোড়ার কসম খেয়েছেন আল্লাহ। তারপরে ওয়ালা ইয়ালিন আসরি, চলমান রাত্রির কসম খেয়েছেন আল্লাহ। 4টা কসমের পর ওই কথাটা আবার বলছেন, হাল ফি দালিকা কাসামুল লিদি হিজরি, আমার এই কসম গলা কি শিক্ষিত ব্যক্তির জন্য নয়। কোরআনের বাংলার তর্জমা খুলে দেখে নেবেন। হিজরি মানে হচ্ছে উচ্চ পর্যায়ে জ্ঞানীমানকে আমি কসম দিচ্ছি। তফসির খুলবেন, নিরেট মূর্খ গাধাদেরকে আমি কসম দিইনি, সবাইকে দিচ্ছি। এবার এখানে যতগুলা বসে আছে সব কি পাগল? না। হিজর এর তফসির আমি 2টা করে দিচ্ছি, আপনাদেরকে ছোট করে বুঝিয়ে দিচ্ছি। এখানে যতগুলো লোক বসে আছে সবগুলো শিক্ষিত, কেউ মূর্খ নাই। শরীয়তের দৃষ্টিতে MA পাস, BA পাস, গ্র্যাজুয়েশন, ডাক্তার, মাস্টার শিক্ষিত নয়। শরীয়তের দৃষ্টিতে যে আল্লাহকে আল্লাহ বলেছে, রসুলকে রসুল বলেছে, দিন ইসলাম গ্রহণ করেছে, ওই শিক্ষিত। তাছাড়া আবু জাহেলকে জাহেল বলা হলো কেন? ওকে আবু জাহেল এই জন্য বলা হলো যে ও জ্ঞানী ছিল। ওকে কাফেররা নাম দিয়েছিল আবুল হেকাম, কূটনীতিবিদের বাপ। এত বড় নাম দিয়েছিল কাফেররা আবুল হেকাম, ডাকতো আবুল হেকাম, কূটনীতিবিদের বাপ। ওর ব্রেন খালি কূটনীতি করতো, তো ওই বলে ওকে ডাক ছিল। একজন গিয়ে রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, শুনেছেন আবুল, ওরা কি নাম ছিল, আব্দুর রহমান কি, যাই হোক, ওর আজকে টাইটেল বেড়ে গেছে, কি আমর বিন হিসাম। ও টাইটেল বেড়ে গেছে। কি টাইটেল বেড়েছে? ওকে সবাই কাফেররা বলছে আবুল হেকাম, কূটনীতিবিদের বাপ। রসুল হালকা করে বলে, ও আবুল হেকাম লয়, আবু জাহেল, মূর্খর বাপ। তো হয়ে গেল আজও আবু জাহেল। আর এখানে যতগুলি লোক বসে আছেন সবগুলো কোরআন হাদিসের মতে শিক্ষিত। যদি অশিক্ষিত হতো, আল্লাহ নাই এই কথা বলতো, সে অশিক্ষিত কোরআন হাদিসের চোখে। আর যে আল্লাহ আছে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আর দিনকে বিশ্বাস করে, ওকে মূর্খ বলা যাবে না। তাহলে আমরা শিক্ষিত। যে আমাদের উপর আল্লাহ চাপ সৃষ্টি করছে, আমার কসমগুলো কি তোদের কাজে লাগছে না? এটা আফসোস করে বলছে, আমি এত কসম দিচ্ছি, এগুলো কি ফালতু? কি হয়েছে তোদের? সে এখানে হিজরের আরেকটা তর্জমা আছে, ওইটা শুনলে আসলটা বুঝে নেবেন। হিজর
আপনাদেরকে জিজ্ঞেস করছি, যত ছেলে বাইক টাইক চালান বা গাড়ি যারা চালাতে পারেন, মুরব্বীরা বলতে পারবে না, সব থেকে হার্ড ব্রেক কি? দপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে কোন ব্রেক? ডিস্ক ব্রেক। কেউ হাওয়া ব্রেক, অয়েল ব্রেক আছে, সব থেকে হার্ড ব্রেক হলো ডিস্ক ব্রেক। কথাটা বোঝাতে পারলাম? হিচড়ে মানে হচ্ছে ব্রেক, বিবেনে মানে বিবেকের ব্রেক। এবারে আমি কথাটা যখন বলবো আপনাদের বুঝে আসবে। গাড়ি, মোটরসাইকেল, ট্যাক্সি, মারুতি, ট্রেন, রেল, প্লেন, যত গাড়ির ব্রেক আছে সব ব্রেকগুলোকে এক জায়গায় জমা করেন, আসল ব্রেক হলো বিবেক। কথা বলেছি না ঠিক? হ্যাঁ না বলেন? কোরআন বলছে আসল ব্রেক হলো বিবেক। একটা লোকের চোখে ঘুম আছে, একটা লোক মদ খেয়েছে, বিবেকটা শেষ করে দিয়েছে, ওর হাতে হ্যান্ডেল দিয়েন না, ও রোডে থাকবে না, মার্কেটে ঢুকিয়ে দেবে। কথাটা ঠিক বলছি কিনা? তাহলে আল্লাহ এত যুক্তি সম্পন্ন কথা কেন বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। হে বিবেকবানের দল, তোমরা তোমাদের দেহ নামে গাড়িটার ব্রেকে কেন পা দিছ না? তোমার ঘুম ব্রেক কি ঘুমিয়ে গেছে? তোমার বিবেক কি অচেতন হয়ে গেছে? তুমি কি ঘুমিয়ে গাড়ি চালাও? এখনো মারমার মারমার করে একটা ট্রাক যাবে রোডের উপরে, তা না গিয়ে একবারে সবজি মার্কেটে সকালে ঢুকিয়ে দিয়েছে, 200-500 জনকে তুমি মেরে দিলে, তোমার বিবেকের চেতনা এখনো খুলবে না, তোমার ঘুম কি এখনো ভাঙবে না? এর মানে হচ্ছে আল্লাহ বলছে তোর কাছে রয়েছে মসজিদ, তোর কাছে রয়েছে মাদ্রাসা, ভালো ভালো রাস্তা রয়েছে, কোরআনের দেওয়া সুন্দর রাস্তা রয়েছে, এখনো কি তুই রাস্তায় চলতে মন যায় না? এখনো কি সুদ, জুয়া, বাটপারি, মদ, গাঁজা, দাড়ি, গুল, গোরাকুর, জর্দা, হারামের ময়দানে তুই গাড়ি চালাচ্ছিস? কেমন করে তুই পবিত্র থাকবি বল? তোর বিবেকের চেতনাটা কখন খুলবে? কখন তুই ব্রেক করবি? আর ওই হারাম নামে মার্কেট থেকে নিজেকে বের করে কখন তুই হালালের জায়গায় নিয়ে যাবি? কথাটা বুঝতে পেরেছেন আমি কি বললাম? আর একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে তোর ব্রেকটা কি এখনো সোজা হবে না? হালকা করে আমি বলছি কি আল্লাহকে, আমি নিজেকে সামনে রেখেই বলছি, বুঝতে পারছি না। এদিকে তাকান মা বোন, আমি আল্লাহকে বলছি আমার বুদ্ধি কম, বুঝি না, মানে খ্যাপা সাজছি আর কি, বুঝেছো তো? এই আজকের মহফিলে, আমি বাইরের কথা বলবো না, যত কটা লোক বসে আছেন আজকের মহফিলে, এই 31 তারিখের ডিসেম্বরে 25 সালের এই বাসকুরির মহফিলে কোন লোকটাকে খ্যাপা মনে হয়েছে বলেন? একটা লোককে তুলেন। কোন লোকটাকে আপনাদেরকে পাগল মনে হচ্ছে? একটাকে তুলেন। ওর হাতে 200 টাকা দিব, দিয়ে বলবো 1 কেজি আপেল কিনে নিয়ে এসো। ও যখন আপেলের দোকানে গিয়ে বলবে আপেলের দাম কত জি, যেটাকে আপনারা খ্যাপা মনে করছেন ওর কথা বলছি, দোকানদার বলবে 80 টাকা কেজি। বলে 2 কেজি নেবো, আর কম হবে না? আচ্ছা যাও তুমি 70 করে দেবে, 140 দেবে, 30 লাও। একটা দাম হলো। আপেলওয়ালা দাঁড়িতে যখন আপেল চাপাচ্ছে, তা একটা আপেল পচা লয়, ও আস্তে আস্তে পেটিতে ধাক্কা লেগে একটু কালো হয়ে আছে, ওইটাকে চাপিয়েছে। ও কি বলবে? নামা, বলবে কি না? আল্লাহ বলছে এটা তোর বুঝে এলো যে এটা খারাপ, আর গাঁজা খারাপ এটা বুঝে আসছে না? আমাকে পাগলা বানাচ্ছিস? তুই যখন মার্কেটে মাল কিনতে যাস তখন খারাপ ভালোটা এটা পচা, এটা দাগ, তোমাকে টাকা দিব, দাগ মাল কেনে নিব। এদিকে তোমার হোঁশ আছে, আর আজান হলে মসজিদে যেতে হবে, তখন তুমি খ্যাপা বানছো। এর জন্য আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা,
وذكر وقد أفلح من زكاها وقد خاب من دساها। যে পৃথিবীতে পবিত্র থাকবে, হারাম থেকে নিয়ে নিজেকে বাঁচাবে, বিবেক নামে একটা ব্রেক আছে, ওই ব্রেকটাকে সে করবে, হারামের দিকে আগাবে না আর ব্রেককে ঢিল করবে না, ওই লোকটা কিয়ামতের দিন বেঁচে যাবে। কটা বাজলো? যা, ওই ভাইয়ের নামটা ভুলেছি খালি। দশটা। টাইম বেশি হয়নি, যে বকছকে সুদান, যারে কারু গেঞ্জি ভিজে নি, আমার ভিজে গেছে। এবার আমি আপনাদের সামনে সূরা বাকারার আয়াত পড়ছি। কটা আয়াতগুলো শুনেন আর আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ একটা কথা বললেন, মা বোন, আল্লাহ আটটা কথা বললেন। এই আটটা কথা শুনে নিতে হবে আপনাদেরকে। আটটা কথা বলার পর আল্লাহ কি বলছেন, আমার সঙ্গে মনে মনে ধীরে ধীরে যাদের মুখস্থ আছে পড়বেন। আটটা কথা বলার পর আল্লাহ কি বলছেন, এটা সবাই ধীরে ধীরে পড়বেন, মুখস্থ আছে সবারই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রথমে আমি একটা কথা বলেছি, গোটা দুনিয়ার লোক যদি বলে নূর মোহাম্মদ তুই দামি, আল্লাহ যদি বলে তুই শুকর কুকুরের থেকে খারাপ, ওইটাই ঠিক। আর গোটা দুনিয়ার লোক যদি বলে তুই শুকর কুকুর গাধা, আল্লাহ যদি বলে না তুই আমার কাছে আমার বান্দা, তা ওইটাই ঠিক। তা আল্লাহ বলছেন, এটা কোনো মানুষ বলেননি, কোনো নবী বলেননি, একদম স্বয়ং আল্লাহ, যার ভিতরে আটটা গুণ আছে, ওকে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন ওই লোকগুলি তার রবের রাস্তাতে আছে, ওই লোকগুলি তার রবের রাস্তাতে আছে, সঠিক রাস্তায় আছে। আর এরাই সফল কাম হবে, সেদিন ফাঁসবে না। যে আটটা গুণ যার ভিতরে থাকবে, এই আটটা গুণ আপনাদেরকে আমি শোনাবো। ওই যে ওই ভাইয়ের নামটা ভুলেছি, বলেন গো, হারুন রশিদ। হারুন রশিদ ভাই কই কই যায়? হ্যাঁ দেখো, বাদশাহ হারুন রশিদ। তো বাদশাহ মানুষ হলে যা হয়। এখানে আছেন আপনারা, কিন্তু একজনও উঠবেন না, উঠবেন এই আটটা শুনবেন না। দেখেন, আজকে আমার কষ্ট হচ্ছে বায়ান করতে, তাও করছি। কেন? বহুত দিন পরে এই এলাকায় এসেছি, অনেক মানুষ আমাকে ভালোবাসে, অনেক মানুষ আমাকে দোয়া দেয়। আজকে যে আপনারা বসে আছেন, এই শীতে এসেছেন, এই অধম গাধাটাকে ভালোবেসে এসেছেন, এবং আল্লাহকে তো অবশ্যই ভালোবাসেন। তো আমি আপনাদেরকে একটা খালি আবদার করব, একটা ছোট আবদার। হ্যাঁ বসেন, হ্যাঁ বসেন, বসেন আমার পাশে বসেন। আপনি না থাকলে ভয় লাগছে, বডিগার্ড না থাকলে হবে?
যে জঙ্গলে এসেছি, আপনাদের কি বায়ন শুনে মনে হচ্ছে যে আমি ভয়ে ভয়ে কথা বলছি? আমার বাড়ি ভারতবর্ষের, বাংলাদেশ লাই, আমারও ব্যালট আছে। ভারতের মাটিতে আমারও ব্যালট আছে, এমনি করে ঢুকবো ব্যালটে। কাকে ভয় করব? বয়স এখন 55 দিকে ঢুকে গেছে, আর ছোট ছেলে নেই যে কাউকে ভয় করব। মারবে তো মেরেই দিবে। আমি যে কথাটা বলছি, এতক্ষণ যতগুলো কথা বললাম, আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আমি কাউকে টার্গেট করে বক্তব্য রাখিনি, কোরআন হাতে করে বলেছি। কিন্তু তারপরেও যদি কোনো মানুষ ওটা বিশ্বাস না করে কমেন্ট করে, তা আল্লাহর কাছে আমার বদদুয়া থাকবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম 29 দিন বদদুয়া করেছেন। তো আমি এখন যে কথাটা বলছি, এই সেকেন্ডে কথাটা শুনেন। আমি কি বললাম? সূরা বাকারার প্রথম রুকুতে আল্লাহ বলছেন, যার ভিতরে কটা গুণ থাকবে? 8টা। এই 8টা শব্দটা সবারই পুরুষের মুখ থেকে শুনতে চাইছি। যার ভিতরে কটা গুণ থাকবে? 8টা। ওই লোকই কিয়ামতের মাঠে সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ধরেন আমি তো মানুষ, আমি মানুষের অন্য কিছু। তো মানুষের যতগুলো জিনিস প্রয়োজন আছে, আমারও অতগুলো প্রয়োজন আছে। আমি যদি এখন বাথরুম যাই, কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট। পেশাব করতে গেলে একটা সময় লাগবে। তা আমি যদি যাই উঠে আর 5 মিনিট পর আসি, কে কে পালাবেন? একবার হাত তুলেন যে পালাবে সে। বলেন পালাবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি বাথরুম যাচ্ছি না, একটা কাজ 5 মিনিটে সারবো আপনাদের কাছে বসে। সেটা হচ্ছে, ঘড়ি দেখে নেন, আমি 5 মিনিট টাইম নিচ্ছি। 5 থেকে 6 হবে, 7 হবে না। এই 7 মিনিট পর ওই 8টা এক এক করে গুনিয়ে দেব। মধ্যেখানে একটা বিরতি নিলাম, সেই বিরতিটা 7 মিনিটের, আপনারা আমাকে দেন 5 মিনিট 6 মিনিটের। আমি 1 মিনিট আগে পারবো না। এই 6 মিনিট কেউ আল্লাহর গোলাম আছেন মাদ্রাসার জন্য 10,000, 20,000, 5,000 দেনেওয়ালা? কিন্তু আমি ওয়াদা করেছি 6 মিনিট পর ওই 8টা আবার গোনাবো। যদি চলে যান তাহলে আপনি ওয়াদা ফেল করবেন। আমি বাথরুমও যাব না, পেশাব পায়খানা করব না, শুধু দেখতে চাই এই 6 মিনিটের ভিতরে। আমার পরে কোনো বক্তা নাই বিধায় আমি মাঝে একটু ব্রেক করলাম। কোনো আল্লাহর গোলাম আছেন যে একবার আল্লাহর হস্তে, কিন্তু উঠবেন না ভাই, আপনি টাকা দেবেন না তাও ভালো, কিন্তু উঠবেন না। কোনো আল্লাহর গোলাম আছেন? এটা 5,000, 10,000, 20,000, 50,000, ঊর্ধ্বে যত পারবেন, নিচে 1,000 বলেছি। আমার মা, আমার খালা, আমার বেটি কেউ আছে যে দিতে পারবে 1,000, 2,000, 5,000? দেন আল্লাহর রাস্তে। দেখেন আমি ঘড়ি দেখে নিয়েছি, 1 মিনিট চলে গেছে, আর 5 মিনিট আছে। 6 মিনিট বলেছি, 1 মিনিট চলে গেছে। কেউ আছেন? নামটা লেখাবেন। জি লিখেন তাড়াতাড়ি, আবার ওরা লেট করছেন কেন? বলেন, একটা বলেন। আপনি বলে দিলেই হতো, উঠে আসতে হতো না। আপনি বলে দিন। হ্যাঁ, আইনুল বাড়ি। কত? 12,000। সুবহানাল্লাহ। আমি চাইছি 5,000, দিচ্ছে 12,000। আমি লজ্জায় পড়ে গেলাম। আচ্ছা দোয়া করব, আল্লাহ আপনার নাম কত সুন্দর, আইনুল বাড়ি, আল্লাহর চোখ, অবশ্যই দেবেন। মা বোনদের মধ্যে কেউ নাই যে 1,000, 2,000 দেবেন? আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি আপনি বলে দিলেই হবে, যে যিনি দেবেন আসতে হবে না, খালি বলে দেন। জি আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি দিনাজপুরের লোক এই দানে কেন এত কমজোর গো? দিনাজপুরের লোক গরিব নয়, কিন্তু সব ঘরে ঘরে হারভেস্টার আছে। দিনাজপুর জেলাতে যত হারভেস্টার আছে পশ্চিমবঙ্গে অন্য জেলায় নেই। দিনাজপুর জেলার আমাকে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে সন্ধ্যাতে জালসা শেষ হয়ে যাওয়া। এটা খুব ভালো জিনিস। ফজর পড়তে পারবে মানুষ, বেশি বক্তা রাখে না, এটা খুব ভালো জিনিস। এর মতো ভালো জিনিস আর কিছু নেই। জি আর কেউ আছেন? এই আপনারা একটা কাজ করেন বাবজি, মেয়েদের ভিতরে চাদর দিয়ে দেন, দেন দেন। আর কেউ আছেন? 2,000 দেখেন, রবিউল আলম। মিনিট কত গেল দেখবেন তো?
আমি আবার ভুলে যাব, মাথা মোটা তো, বুদ্ধি কম। 2 মিনিট, 3 মিনিট, তাহলে আর কম মিনিট আছে? 3 মিনিট আমাকে বলে দেবেন, আপনি দায়িত্ব দিলাম। মানে টাকার লোভে হুঁশ চলে যাবে, লুভি মানুষ তো। জি বলেন, আর কেউ আছেন? দেন দেন দেন, মাশাআল্লাহ, দেন মাশাআল্লাহ। বাপের নামে ছেলে, কি সুন্দর গো, আব্বার নামে দান করছে। এইগুলোই তো আসল দান, 1000 টাকা। জি, ও নাম বলতে হবে না, ঠিক। 21 ওখানে সব টাকা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে, চালাক খুব। 2100 রইসুল আলম, মাশাআল্লাহ। দেন ভাই, আল্লাহর গোলাম, দেন। আমাকে টাইম বলে দেবেন কিন্তু, দায়িত্ব আপনার। হ্যাঁ, 1000 টাকা হলো রোশনি আরা বিবি, 1000 টাকা। 1000 টাকা হলো রুহুল আমিন। ওরে সুবহানাল্লাহ, ডান হাতে নিতে পারছি না, দেন। 500 টাকা হলো পাপ্পু। এত মনে রেখেছেন কি করে, পাপ্পু বাপ্পু, দেন, সব চলে যান। হ্যাঁ দেন, 5000 টাকা আব্দুল বাকি 5000 টাকা, মাশাআল্লাহ। সময় হয়েছে, আচ্ছা আর 2-1 মিনিট আছে হয়তো। ভাই যারা দাঁড়িয়ে আছেন, 20,000 করে নাকি গো? আমার নামে হারুন আল রশিদ, খাস করে মাও নাই বাবাও নাই। আহা, কপাল কত ভালো, মা নাই বাবু নেই, আমার মতো কপাল। হারুন আল রশিদ 5000 আছে নাকি? মাশাআল্লাহ। আর কেউ আছেন গো যারা দাঁড়িয়ে আছে, 20,000 করে নাকি? মাশাআল্লাহ। আমাদের গ্রামে এক মহিলা 1000 টাকা দিয়েছে, এক মহিলা 1000 টাকা দান করেছেন। আচ্ছা, দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিরা, যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে দল দুলিতে। মাশাআল্লাহ, বাবুল হোসেন, কত মহব্বত। দাদা দাদির নামে দান, মায়ের নামে দান, আব্বার নামে দান। মুসলিমদের একটা রাস্তা ছাড়া আছে, কবরে চলে গেল মা বাবা, মেয়েদের ভিতরে চাদর ঘুরবে। হ্যাঁ, মেয়েদের ভিতরে চাদর ঘুরবে। মহিলাদের চাদর দেন, দেন তাড়াতাড়ি দেন, যা আছে দিয়ে দেন, গুনে নিব, আপনাকে আর গুনতে হয় না। মাশাআল্লাহ, মাত্র 400 আর 100 দিলে 500 হতো। কোন লোক রে ভাই? আগে বলুন তো, আওয়াজটা না শুনতে পাচ্ছি না। না শুনলি ভালো, টাকা দিলেই হবে। আজকে গলা বসে গেল চিল্লিয়ে গো, আমার সারা বছর গলা বসেনি, আজকে গলা বসে গেল, বিপদ হয়ে গেল। জি আর কেউ আছেন? আল্লাহর গোলাম, মাশাআল্লাহ। হয়েছে টাইম, আর কতটা আছে? সাদ্দাম 500 টাকা, আর 1 মিনিট আছে। আমি আমার ওয়াদা ঠিক থাকবো ইনশাআল্লাহ। দেন তাড়াতাড়ি, 1 মিনিটে দিয়ে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, মোনালিসা পারভিন 2000 টাকা, মাশাআল্লাহ। বেশ, হয়ে গেছে মনে হয় আমার টাইম। আর একটা বেনামি করে দেন। আচ্ছা, এরপরে টাকা আসলে আমাকে দিবেন না, মানা করছি তো, তাও দিছে রে ভাই, কত লোক ভালো রে, টাকাই আদায় করো নাকি। এরপর টাকা আসলে এখানে একজন বসেন, লিখবেন, ওই ধারে লিখবেন, আমাকে দিবেন না, ওয়াদা ঠিক রাখতে হবে, নাহলে মুনাফিক হয়ে যাবে। আই বানসার নুরানি 1000 টাকা, আমাদের আরে যা সভাপতি জাহাঙ্গীর মাদানি হয়েছে 2000 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ 1 নম্বরে বলছেন, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওরে আমার মা, ওরে আমার বোন, হে আমার ভাই বন্ধু, 1 নম্বরে এই কিতাবটার উপরে কোনো সন্দেহ রাখা যাবে না। নাম্বার 2, হুদাল লিল মুত্তাকিন,
আল্লাহ ভীরু হতে হবে, তবেই তুমি হেদায়েত পাবে। তাহলে 1 নম্বর হলো এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটা কাজ করো, তোমরা এই কিতাবের মতো একটা সূরা লিখে দেখিয়ে দাও। তুমি তো পারবে না, সারা বিশ্বকে যদি জমা করো তো পারবে না, আল্লাহকে বাদ দিয়ে। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমাদের দ্বারা সম্ভব হবে না। যদি তোমরা কিয়ামতের মাঠে সফল কাম হতে চাও, তাহলে 1 নম্বরে আল্লাহর কিতাবের উপরে কোনো রকম সন্দেহ রাখা যাবে না। আর 2 নম্বরে ওই কিতাব থেকে যদি তুমি ফায়দা নিতে চাও, তুমি মজা নিতে চাও, তাহলে তোমাকে আল্লাহ ভীরু হতে হবে। যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ভাইয়া, আমি তো আমার ওয়াদাতে ঠিক ছিলাম, আমি তো বয়ান শুরু করলাম, আপনারা উঠতে শুরু করলেন। এটা কেমন হলো? এটা তো খারাপ জিনিস হলো। এই 8টা যদি না শুনে যান, টোটাল যা শুনেছেন ওইটার আর স্বাদটা পাবেন না। বিধায় আপনারা বসেন, আমি স্বল্প সময় নিচ্ছি, বেশি সময় লাগবে না, খুব অল্প সময়, আপনি যেটা ভাবছেন তার থেকেও কম সময়ে শেষ হয়ে যাবে। আল্লাহর রাস্তে বসেন, উঠিয়েন না, শেষটা নিয়ে যান। যার শেষ ভালো তার সব ভালো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, 1 নম্বরে তুমি এই কিতাবটার উপরে কোনো সন্দেহ রাখবে না। 2 নম্বরে তুমি আল্লাহ ভীরু হও। 3 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে গায়েবের উপরে ঈমান রাখবে, এই ঈমানটা তোমাদেরকে রাখতে হবে। আল্লাহকে দেখলাম না, কে আর আপনি পুলসেরা দেখলাম না, ফেরেশতা দেখলাম না, জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, এইগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আছি, কিয়ামত হবে, ফেরেশতা আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, পুলসেরাত আছে। এগুলোর উপরে, যেগুলো দুনিয়াতে চোখে দেখা যাবে না, এগুলোর উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তোমাকে সালাত আদায় করতে হবে আর আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমার মনের ফুর্তি একটুকু 1 ইঞ্চি কমেনি। মানুষ কেন উঠলো? দিনাজপুরের লোক ভালো মানুষ, আমাকে ভালো লাগে, তাকে কি লাগে জানি না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। তোমাকে 8টা স্বভাব আনতে হবে, 8টা গুণ তোমার ভিতরে আনতে হবে। 1 নম্বরে হলো তোমার গুণ কি, যে তোমাকে এই কিতাবটাকে সত্য বলে মেনে নিতে হবে। এই কিতাবের মধ্যে কোনো তোমার সন্দেহ করা যাবে না। 2 নম্বর কি, তোমাকে আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহকে ভয় করনেওয়ালা হতে হবে। 3 নম্বর কি, তোমাকে গায়েবের উপরে ঈমান আনতে হবে, যেগুলো দেখা যায় না, কোনোদিন দেখা যাবে না মরার আগে, সেই জিনিসগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর 4 নম্বরে তোমাকে যেন নামাজের কাতারে পাওয়া যায়। যখনই আজান হবে তুমি যেন নামাজ পড়বে। বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়, বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়, বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়।
এর ওপরে তোমাকে আমল করতে হবে। 5 নম্বরে ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে দিনকে বাঁচানোর জন্য কিছু কালেকশন করা হবে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, আর জালসা হোক, যে কোনো জায়গায় দিনকে বাঁচানোর জন্য মাল দেওয়া হবে, ওই জায়গায় যেন তোমাকে পাওয়া যায়। 5টা হয়ে গেল। 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ বলছেন, আর তোদেরকে ঈমান রাখতে হবে তোদের উপরে যে কিতাবটা আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সর্বসত্য কিতাব আছে। এই নাজিলকৃত কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বের যে কিতাব রয়েছে, তোদেরকে এর পূর্বে যে কিতাবগুলো দেওয়া হয়েছে, তৌরাত, ইনজিল, জবুর, যা কিছু আছে, এগুলোর উপরেও তোকে বিশ্বাস রাখতে হবে। এগুলো সত্য কিতাব, এগুলো আল্লাহর কিতাব, এগুলো আসমানি কিতাব। তোকে আমল করতে হবে কোরআনের উপরে, বিশ্বাস রাখতে হবে সমস্ত কিতাবের উপরে। আসমান থেকে কম বেশি 130-40টা কিতাব এসেছে, সেই কিতাবগুলো নবী রসুলরা এনেছেন। রসুলদের স্মৃতি কিতাবগুলো, তৌরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, তবে আমরা মানব কোরআনকে। এগুলো শুধু ঈমান রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষকালে বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, জান্নাত জাহান্নাম হলো আখিরাত। এই আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে।